নেতৃবৃন্দ সকালে আসন গ্রহণ করুন। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে প্রতিটি মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের ব্যক্তিগত উদ্যোগে এবং সিএসএফ গ্লোবালের আয়োজনে এই অনুষ্ঠান হয়। স্ত্রীকে নিয়েই এই অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে বিতরণ করা হয় হুইল চেয়ার। এ সময় তারেক রহমানকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয় ওই শিশু কিশোররা। শোনায় তাদের কণ্ঠে গাওয়া গান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বগুড়ায় প্রথমবারের মতো কোনো জনপরিসরে বক্তব্য দেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, প্রতিবন্ধীদেরকেও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, তারাও সমাজে অবদান রাখতে পারবে। আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ, এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাদের মধ্যে এমন গুণ আছে যা অনেকেরই নেই। সকলের অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। সেজন্যই আমার মনে হয় সিএসএফ গ্লোবাল যেই কাজটি করছে, আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। তারেক রহমান আরো বলেন, তাদের জন্য বেশি কিছু করার প্রয়োজন নেই, শুধু একটু সুযোগ করে দিতে হবে যাতে তারা সবার মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে। মা বন্ধুর কাছে বলো দানের শীষে ভোট চাই, দানের শীষে ভোট দিও ওরে সোনার ভাই। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। ভোট দিও ওরে সোনার